হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়বো ময়মনসিংহ বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি। এই বোর্ডের প্রশ্নটা কিন্তু একটু আনকমন এসেছিল, শুধু একটু না, অনেকটাই আনকমন এসেছিল। এটা এ পর্যন্ত কোনো বোর্ডে আসেনি, তাই এবার এসে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই সবাই মনোযোগ দিয়ে দেখবে। এখন দেখো ক নম্বর প্রশ্ন কি বলেছে। ক নম্বর প্রশ্ন বলেছে রেডিক্স পয়েন্ট কি। রেডিক্স পয়েন্ট কি? যেমন ধরো 4.80 লিখলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ভগ্নাংশ। এটা আলাদা করছে কি এই চিহ্নটা, অর্থাৎ পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে আলাদা করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। নিচে আমি সংজ্ঞা দিয়ে দিয়েছি, তোমরা এটা শিখে নিতে পারবে। এখন দেখো খ নম্বর প্রশ্ন কি বলেছে, ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করে ব্যাখ্যা করো। তো ন্যান গেট দিয়ে কিভাবে অর গেট তৈরি করব, কারণ হচ্ছে ন্যান গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। তো দেখো ন্যান গেট থেকে আমরা অর গেট তৈরি করি। তো দেখো প্রথমে আমরা কি করব, যেমন এ আর বি এটা যদি আমরা যোগ করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে অর গেট। কিন্তু আমরা কি কি দিয়ে তৈরি করব, আমরা এটা ন্যান গেট দিয়ে অর গেট তৈরি করব। ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার নিয়ম হচ্ছে গুণে থাকবে এবং হোলবার থাকবে। এদিকে গুণ আছে না, এদিকে গুণ নাই, তাহলে আমরা কি করব, এটার উপরে ডাবল বার নিব, যেমন এ প্লাস বি ডাবল বার। এখন একটা বার আমরা ভেঙে ফেলব। কি নিয়মে ভাঙবো, এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য অনুসারে। এ প্লাস বি হোল বার সমান সমান কি হয়, এ বার ইন্টু বি বার। এ বার ইন্টু বি বার, একটি ভেঙেছি আর একটি ভাঙিনি, সেটা আগের মতোই থাকবে। অর্থাৎ প্রথমে আমরা ডাবল বার নিয়েছি, তারপর আমরা একটি বার ভেঙে দিয়েছি। এখন দেখো শর্ত মিলে গেছে। শর্তটা কি ছিল, গুণে থাকবে হোল বার থাকবে। এই দেখো এ বার বি বার গুণে আছে এবং উপরে একটা হোল বার আছে। এখন আমরা এটা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবো। এই গুণের গেট দিয়ে কিভাবে করব, যেমন এ বি, এখানে একটা বার আছে, তার মানে এখানে একটা ন্যান্ড গেট। বি এর মধ্যে একটা বার আছে, তাই বি এর মধ্যে একটা ন্যান্ড গেট। দুইটা মিলে একটা হোল বার আছে, তাই একটা ন্যান্ড গেট। তাহলে কি হয়েছে, এ বার বি বার বার। এটাই হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অর গেট আমরা বাস্তবায়ন করে ফেলেছি। অর্থাৎ এই গেট দিয়ে যে মান পাওয়া যাবে অর গেট দিয়ে ঠিক একই মান পাওয়া যাবে। এটা হচ্ছে ন্যান্ড গেট থেকে অর গেট বাস্তবায়ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বারে চলে যাই। এখন দেখো গ নাম্বার প্রশ্ন কি বলেছে। গ নাম্বার প্রশ্ন বলেছে পি এর মান 102 বেজ এন হলে এন এর মান কত। অর্থাৎ এখানে যে পি আছে, পি এর মান দেওয়া আছে কত, 66 বেজ 10, কিন্তু এখানে পি এর মান কত বলেছে, 102 বেজ হচ্ছে এন। এখন এটা দুটি ভাবে করা যায়, আমি দুইভাবেই করে দিচ্ছি, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই করবে। তো দেখো প্রথম মেথডটা কি, পি সমান সমান 102 বেজ হচ্ছে এন। তো এটা আমরা ডেসিমেলে নিব। ডেসিমেলে নিয়ে কিসের নিয়ম, গুণের নিয়ম। যে ভিত্তি থাকবে সেই ভিত্তি দিয়ে, যেখানে ভিত্তি আছে এখানে কি হচ্ছে এন, তার মানে আমরা এন দিয়ে গুণ দিব। 1 পূরণ এন যোগ 0 পূরণ এন প্লাস 2 পূরণ এন, উপরে পাওয়ার 0 1 2। তো এটা কত হয়েছে, এন স্কোয়ার প্লাস 0 প্লাস 2 সমান সমান 2। কেন তোমরা সবাই জানো, এটা কোনো কিছুর উপর যদি শূন্য থাকে পাওয়ার, তাহলে এটার মান হয় কত, 1। তাই 2 একে হচ্ছে 2, এন স্কোয়ার প্লাস 2। এখন প্রশ্ন মতে কি বলেছে, এন স্কোয়ার প্লাস 2 সমান সমান কত, 66। তো লিখবা এন স্কোয়ার প্লাস 2 সমান সমান 66 সমান সমান কি হবে, এন স্কোয়ার সমান সমান 66 মাইনাস 2, এন স্কোয়ার সমান সমান 64। এদিকে একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারের পরিবর্তে আমরা রুট নিয়ে আসবো। এটা রুট 64 সমান, সুতরাং এন সমান সমান 8, কারণ 8 কত, 64, অর্থাৎ এন এর মান কত, 8। এটা হচ্ছে একটি নিয়ম। এই নিয়মটি অনেক গাইড বইয়ে করা আছে, অনেক জায়গায় করা আছে। আরেকটি নিয়মও তুমি ফলো করতে পারো। তো আমি সেই নিয়মটা করবো ক্যালকুলেটারে, আমি দেখাচ্ছি। তো শুরুতেই তুমি একটা ক্যালকুলেটর নিয়ে নেবে। প্রথমে দেখো এটার মান কত বলেছে, এটার মান বলেছে 10। তো আমি ক্যালকুলেটর বেস মোড ডেসিমেলে নিলাম। এখানে দেখো কত বলেছে, 66। তো আমরা 66 লিখে সমানে চাপ দেব। সমানে চাপ দেওয়ার পর এটা আমরা বিভিন্ন বেজে নিয়ে যাব। যেমন আমরা হেক্সায় নিয়ে গেলে কত হয়েছে, 42, কিন্তু আমাদের বানাতে হবে কত, 102, কারণ প্রশ্নে বলে দিয়েছে 102। বাইনারিতে কত হয়েছে, একটা বড় বাইনারি সংখ্যা এসেছে। আর অক্টালে দেখো কত হয়েছে, 102। তার মানে এটা কিসে সম্ভব, তার মানে এটা অক্টালে সম্ভব। অর্থাৎ তুমি ক্যালকুলেটর আগে বের করে নিবে এটি কিসে সম্ভব, তারপর আমরা এটা করব। তো যাই হোক, ক্যালকুলেটরে আমরা বের করে ফেলেছি এন এর মান কত, এন এর মান হচ্ছে 8। তো আমরা লিখব এন সমান সমান 8 ধরে
৬৬, এটাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। ৮ ৮ ৬৪ থাকে কত 2, আবার 8, 8 একে 8 থাকে কত 0, আবার ভাগ দিব 8, 8 তো ভাগ যায় না, না গেলে আমরা কি করব, এখানে 0, এখানে কত 1, নিচে থেকে উপরে উঠবো, এটা হচ্ছে এম এস ডি, এটা হচ্ছে এল এস ডি, সমান সমান কত হয়েছে 102 বেস কত 8। তাহলে আমরা n এর মান কত পেয়েছি, আমরা n এর মান পেয়েছি হচ্ছে 8, n সমান সমান 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটি ভাবের মধ্যে তুমি যে কোনো একটি ভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। অনেকে এটা বেশি প্রাধান্য দেয়, কিন্তু আমার মনে হয় এই দুটা থেকে যে কোনো একটা করলেই তুমি ফুল মার্কস পাবে। তো যাই হোক, চলো আমরা সবচেয়ে আলোচিত প্রশ্ন ঘ নাম্বারটা করে ফেলি। এখন দেখো ঘ নাম্বার প্রশ্ন পড়ছি, এটা হচ্ছে বহুল আলোচিত প্রশ্ন। এই প্রশ্নটি একদম আনকমন, কোথাও কোনো বোর্ডে আসেনি, তাই এবার যে কোনো একটি বোর্ডে এসে যেতে পারে। দেখো -p বেস 10 প্লাস -q বেস 10, এদিকে আমরা যে দেখতে পাচ্ছি পরিপূরক হবে দুটি, কারণ হচ্ছে এদিকেও মাইনাস রয়েছে, এদিকেও মাইনাস রয়েছে। আমরা এতদিন যে করেছিলাম যে কোনো একটিতে মাইনাস ছিল, কিন্তু এখন দুটিতেই মাইনাস রয়েছে, তাই পরিপূরক করতে হবে দুটি সংখ্যারই। এখন দেখো এটার মধ্যে বেস 10 আছে, এটার মধ্যে বেস 10 আছে। পি এর মান আমরা বেস 10 অলরেডি দেওয়া আছে, কিন্তু কিউ এর মান কিন্তু বেস 10 এ দেওয়া নেই। তার মানে আমরা কি করব, এটাকে আমাদের ভাষায় নিয়ে আসতে হবে। তো কিউ এর মান আমাদের ভাষায় নিয়ে আসবে কীভাবে, গুণের নিয়ম, আমরা অবশ্যই গুণ করব, কারণ কিউ এর মান কি আছে, কিউ এর মান আছে বেস 16, এটাকে আমাদের দশমিকে নিয়ে আসতে হবে, কারণ প্রশ্ন অনুযায়ী বলেছে বেস 10 এ করতে, তাই আমরা কিউ এর মানটা করে নিব। তো লিখব কিউ সমান সমান 2b, তো কত 2 গুণ 16 যোগ b এর মান কত আমরা জানি 11 গুণ 16 0 1 সমান সমান 32 যোগ 11 সমান সমান কত হয় 43, বেস কত 10। অর্থাৎ আমরা কিউ এর মানও 43 পেয়ে গেলাম। তো প্রশ্ন অনুসারে আমাদের কি করতে হবে, প্রশ্ন অনুসারে করতে হবে কিউ এর মান কত ছিল, পি এর মান ছিল 66 বেস 10 মাইনাস 66, কারণ পি এর মান আমাদেরকে মাইনাস লিখতে হবে, প্লাস কিউ এর মান কত বের করেছি 43, বেস কত 10। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে দুটি সংখ্যার আগেই আমাদের মাইনাস নিতে হয়েছে, তাই দুটিরই পরিপূরক করতে হবে। তো আমরা কিভাবে করব, প্রথমে লিখবা 66 এর বাইনারি। এখন 66 এর বাইনারি তুমি বিভিন্নভাবে করতে পারো, আমি আজকে ক্যালকুলেটর দিয়ে করব। তো মোডে নিব, তারপর বেস, ডেসিমেলে নিব 66 সমান বাইনারি। এই দেখো 66 বাইনারি কিন্তু চলে এসেছে, আমরা সরাসরি এটা দিয়ে দিব 1 0 0 0 0 1 0। এখানে দেখো কয় ডিজিট এসেছে, এখানে এসেছে 7 ডিজিট, আমাদের লাগবে কয় ডিজিট 8 ডিজিট। তো আমরা এখানে একটা শূন্য নিলাম, তারপর আমরা কি করব, তারপর আমরা এটাকে পরিপূরক করব, 1 এর শূন্যর পরিবর্তে 1 0 1 1 1 1 0 1। এই যে এটা করলাম, এটা হচ্ছে 66 এর ওয়ানস কমপ্লিমেন্ট বা ওয়ানএস কমপ্লিমেন্ট। তো এটার পরে এটার সাথে আমরা কি করব, এটার সাথে আমরা 1 যোগ করব, 1 যোগ করে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 66 এর 2 এর পরিপূরক। তো এটার সাথে আমরা 1 যোগ করব, উপরেরটা বাদ, 1 আর 1 যোগ করলে কত হয় আমরা জানি, 1 আর 1 যোগ করে 10 এর শূন্য, হাতে কত 1, হাতের শূন্য, হাতের 1 আর শূন্য কত 1, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 10 হয়, 10 এর শূন্য, হাতে কত 1, হাতের 1 আর শূন্য কত 1। আর বাদবাকি যা আছে সব কিছু কি সেম, 1 1 1 1 0 1। সুতরাং 66 এর 2s কমপ্লিমেন্ট, 66 এর 2s কমপ্লিমেন্ট করার মানে হচ্ছে এটা প্লাসটাকে আমরা মাইনাসে কনভার্ট করেছি। সেম ভাবে আমরা 43 এর পরিপূরক করব, 43 এর বাইনারি লিখব, বাইনারি। দেখো 43 এর বাইনারি আমরা কত বের করব, 43 সমান বাইনারি, এটার বাইনারি মান বেরিয়েছে 101011 101011। এখানে দেখো কয় ডিজিট রয়েছে, এখানে হচ্ছে 6 ডিজিট, লাগবে কয় ডিজিট 8 ডিজিট। তার মানে আমাদের কি করতে হবে, আরো আগে দুটি শূন্য ব্যবহার করতে হবে। তো এখানে 8 ডিজিট বানানোর পরে কি করব, এটাকে আমরা 2 এর পরিপূরক করব। প্রথমে আমাদের কি করতে হবে, 43 এর 1s কমপ্লিমেন্ট, এটা 0 রোলটা 1 1 0 1 0 1 0 0। তারপর এটার সাথে আমাদের 1 যোগ করতে হবে আগেরটার মতোই, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 43 এর 2s কমপ্লিমেন্ট।
যোগ করি, উপরেরটা বাদ, 0 আর 1 কত 1, 0 তো 0ই, 1 0 1 0 1 1। অর্থাৎ আমরা দুটিরই পরিপূরক করেছি। কেন দুটির পরিপূরক করেছি? কারণ এটার দুটার আগে কি ছিল, আমাদের মাইনাস ছিল, সে কারণে আমরা দুটির পরিপূরক করেছি। তারপরে আমাদের কি করতে হবে, তারপরে দুটিকে আমাদের যোগ করতে হবে, কারণ তারা যোগ করতে বলেছিল, তাই আমরা যোগ করব। তো দেখো, আমরা 2 এর পরিপূরক দুটি করার পরে আমরা কি পেলাম, -66 সমান সমান 1 0 1 1 1 1 1 0, -43 সমান সমান যে মানটা পেয়েছিলাম 1 1 0 1 0 1 0 1। এখন আমরা দুটি যোগ করব। যোগ তো আমরা জানি কিভাবে করতে হয়, ক্যালকুলেটরও করা যায় অথবা আমরা হাত দিয়েও করতে পারি। উপরেরটা মনে করো বাদ, 0 আর 1 কত 1, 0 আর 1 1, 1 আর 1 কত 10 এর 0 হাতের 1, হাতের 1 আর 1 কত 10 এর 0 হাতের 1, তিনটা 1 যোগ করলে কত হয়, 11 আর 1 হাতে 1, হাতের 1 আর 1 10 এর 0 হাতের 1, হাতের 1 আর 1 10 এর 0 হাতের 1, তিনটা 1 যোগ করলে কত হয়, 11 আর 1 হাতে 1। উপরের গুলো আমরা মুছে দেব। আশা করি তোমরা যোগগুলো বুঝতে পেরেছো। এই যোগটা কিন্তু আমি অনেকবার করেছি, তাই ডিটেলসে আর বললাম না। এখন দেখো কেন কয়টি হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তার মানে একটা সাইন বিট, একটা ক্যারি বিট। আমরা সেম ভাবে লিখবো, এটা কি ক্যারি বিট। তো দেখো, এদিকে প্রথমটা হচ্ছে ক্যারি বিট, এটা হচ্ছে সাইন বিট। এখন আমরা এতদিন যে করেছিলাম বা এতগুলো বোর্ড যে সলভ করেছি, প্রত্যেকটার ক্যারি বিট কি ছিল 1, কিন্তু সাইন বিট কি ছিল 0। তো এখানে কিন্তু সাইন বিট কি হয়েছে 1 হয়েছে, যে কারণে এটা ঋণাত্মক সংখ্যা। আমরা লিখব ক্যারি বিট গ্রহণযোগ্য নয়। 8 নং বিট 1 ছিল, 8 নং বিট 1 হওয়ায় এটি 8 নং বিট যেহেতু 1 হয়েছে, তাই এটা কি হবে, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, আমি আবার বলি, ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, 8 নং বিট 1 হওয়ায় এটি নেগেটিভ, যে কারণে এটার প্রকৃত মান আমরা পাবো না। প্রকৃত মান পেতে হলে আমাদের কি করতে হবে, এটারও 2 এর পরিপূরক করতে হবে। তো আমরা এই লাইনটা লিখব, প্রকৃত মান পাওয়ার জন্য আমাদের 2 এর পরিপূরক করতে হবে। সেম লাইন আমরা লিখব, তো সাইন বিট 1 এসেছে, তাই এটি ঋণাত্মক সংখ্যা, তাই এটার প্রকৃত মান কিন্তু আমরা পাইনি। এটার প্রকৃত মান পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের 2 এর পরিপূরক করতে হবে। কিসের 2 এর পরিপূরক করব, এই যে আমরা মানটা পেয়েছি, ক্যারি বিট তো বাদই, ক্যারি বিট বাদ, মান পেয়েছি কত 1 0 0 1 0 0 1 1। এখানে যে মানটা আছে সেটার আমাদের 2 এর পরিপূরক করতে হবে। এদিকে অলরেডি কয়টা আছে, এদিকে অলরেডি 8টা আছে, তাই আমাদের করতে হবে কয়টা, 8টা দিয়েই তো আমরা করি, 8টা অলরেডি আছে, তাই আমাদের কিছু করতে হবে না। তো আমরা এটা কি করব, 1 এর পরিপূরক করব, তার সাথে আমরা 1 যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যাবে। তো সেম আমরা এটাকে 1 এর পরিবর্তে 0 0 1 1 0 1 1 0, এটার সাথে আমরা +1 করব। এই যে মানটা বের করেছি, এটা হচ্ছে 1s কমপ্লিমেন্ট, আমরা সবাই জানি। এখন উপরেরটা বাদ, 0 আর 1 কত 1 0 1 1 0 1 1 0, এটা কি 2s কমপ্লিমেন্ট। তো আমরা এখন যে মানটা পেয়েছি সেই মানটা হচ্ছে একটা প্রকৃত মান। এখন দেখবো আমরা এটা হয়েছে কিনা। তো সেম আমরা এটার বাইনারি মান করব। দেখো 1 1 0 1 1 0 1। দেখো এই যে বাইনারি মানটা লিখলাম, লেখার পর এটা আমাদের ভাষায় নিয়ে আসি, ডেসিমেল কত হয়েছে 109। অর্থাৎ তাহলে উত্তর কত হয়েছে, আমরা এখানে উত্তরটা লিখে ফেলবো। উত্তর লিখবো 0 1 1 0 1 1 0 1 বেস 2 বা -109 বেস কত 10। অর্থাৎ আমরা প্রথমে কি করেছি, প্রথমে যেহেতু দুটির আগে মাইনাস রয়েছে, আমরা দুটির পরিপূরক করেছি, তারপর দুটি সংখ্যা আমরা যোগ করেছি। যোগ করার পর যদি আমাদের 8 নাম্বার বিট অর্থাৎ সাইন বিট যদি 1 হয়, তাহলে কিন্তু আমি আবার পরিপূরক করেছি। আবার পরিপূরক করার পর যে মানটা পেয়েছি, দেখো এখন সাইন বিট কিন্তু 1 নেই, এটা সাইন বিট কত হয়েছে 0, তার মানে ঠিক আছে। এখন আমি ক্যালকুলেটরে দেখবো যে এটা কি 109 হয় কিনা। কি 109 কেন বলো তো,
কারণ -66 -43 কত হয়েছে? 109 হয়েছে না? তাহলে এই যে বা 109, অর্থাৎ 66 এবং 43 যোগ করলে কত হয়েছে? 109। যেহেতু দুটি রেখেই মাইনাস রয়েছে, এটা হবে -109। আর এটার যে বাইনারি সংখ্যা আমরা প্রথমে পেয়েছিলাম সেটা কিন্তু 109 সাথে মিলে না, যে কারণে আমাদের পরিপূরক করে যে মানটা বের হয়েছে সেটা কিন্তু 109 সাথে মিলে গেছে, যে কারণে এটা হচ্ছে উত্তর, বা -109 এর বাইনারিটা হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা একটু জটিলভাবে এসেছে, অনেকে হয়তোবা ধরতে পারেনি, কিন্তু এবার যদি আসে তাহলে হয়তোবা তোমরা সবাই পারবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে।